গভীর সমুদ্র ফারিদন্য বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধ জাহাজগিন খুব কম মানুষের দেখিবার সুযোগ হয়। ফলে এসব জাহাজ লইয়া সাধারণ মানুষের কৌতূহলের শেষ নাই। এতলে সশস্ত্র বাহিনী দিবসত চট্টগ্রাম বিয়াগুনল্লায় উন্মুক্ত করে দেওয়া হইল নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। জিয়ান দেখিয়ারে খুশি সাধারণ মানুষ। ফরহাদ শিকদারের রিপোর্টত তাকের বিস্তারিত। বিদেশি কোনো যুদ্ধ জাহাজ, বিদেশি কোনো মিসাইল বা কেউ কোনো আক্রমণাত্মকভাবে আমাদেরকে যদি আঘাত করতে চায়, আমরা পাল্টা আঘাত করার মতো এই হলো আমাদের সেই শক্তি। অনেক ভালো লাগতেছে আমাদের ফ্যামিলি পুরা বেগুনলে এসে অন্যরকম একটা ফিলিংস আছে, বেগুনে খুশি। যুদ্ধজাহাজ লই সাধারণ মানুষের কৌতূহলের শেষ নাই। বিশেষ করে গভীর সমুদ্রত ফারিদন্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজগিন খুব কম মানুষেরই দেখার সুযোগ হয়। তেমনি একখান জাহাজ হইলি বা নৌজা সমুদ্র অভিযান। দূর থেকে দেখছি আর কি, কিন্তু আজকে কাছে কাছে দেখে অনেক ভালো লাগতেছে। মানে জাহাজটা ন দেখি, নতুন দেখি, মানে টেলিভিশন দেখি, কিন্তু ইয়ান দেখি আর ভালো লাগে। নভেম্বরের 21 তারিখ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাহাজগুলো চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিউমরিং নেভাল জেটিত সাধারণ মানুষরাই উন্মুক্ত আছিল সূর্যাস্ত পর্যন্ত। সচরাচর আমরা দর্শনার্থীদের দেখার সুযোগ দেয় না, কিন্তু মাঝে মাঝে যে এই সুযোগটা দেয় সেটার জন্য আমরা অনেক কিছু জানতে পারি। সেজন্য ধন্যবাদ নৌবাহিনীকে। বহুদিন ধরে এনে দেখি জাহাজ দ্রুতন্ত বেগুনে দেখে, কিন্তু হাসায়ের তো কোনো সময় না দেখে। এখন হাজতুন বেগুনে দেখা বেলা লইছে মিলে সব এসে বেগুন বাচ্চা গেছে সব ইতার ইন্সপায়ার্ড হইলো জিনিস দেখি। দেখছি যে তুই দেখছি যে এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ছোট ভাই তার ওইদা আজিয়ে এটা মানে দর্শনার্থী করলে নৌবাহিনীর আজি একখান সশস্ত্র বেশি মানে জনসাধারণ কি করে দিয়ে উন্মুক্ত করে দিয়ে। তো এই কারণে ইয়ারা সাইবেল্লাই শেয়ারে কি আছে কি নাই, সাইবেল্লাই একখান অভিজ্ঞতা লেভেল্লাই আসলে লাইন এর সুশৃঙ্খলভাবে জাহাজগ পরিদর্শন করছে শত শত নানা বয়সী মানুষ। তারার সবুজ আছিল রাজ্যর বিস্ময়। এ সময় দর্শনার্থী হলের কৌতূহল মেটাইতো জাহাজত্তা হইনে যুদ্ধাস্ত্র সম্পর্কে ধারণা দিয়ে কর্মকর্তা হল। এটা আমরা তিনটি স্টেপে আমরা ফায়ার করতে পারি। অত্যন্ত সহজভাবে আমরা শত্রুকে ঘায়েল করার জন্য এই 20 মিলিমিটার অর্ডিনাল গানটা আমরা ইউজ করি। এটার সাহায্যে আমরা ওই শত্রুকে আমরা ফায়ার করে ধ্বংস করতে পারি। এই নির্দিষ্ট রেঞ্জ হলো 16.5 কিলোমিটার। এই 16.5 কিলোমিটার মধ্যে যদি কোনো শত্রুপক্ষের কোনো বিমান বা মিসাইল আসে, আমরা পূর্ব থেকে আমাদের সেন্সর মাধ্যমে যে সমস্ত ডাটা পেয়ে থাকবো, এগুলো আমরা গানের ডাটার সাথে ইনক্লুড করে দিব। গান স্বয়ংক্রিয়ভাবে ওই ডাটাকে ইভ্যালুয়েট করে তার নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আসলে সে অটোতে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার হয়ে ওই টার্গেট ধ্বংস করবে। সচরাচর নৌবাহিনীর এই সমস্ত যুদ্ধজাহাজই খুব একটা দেখানো যায়। বিশেষ করে সাধারণ মানুষের কাছে ইন্ডিয়ার বেশ কৌতূহল থাকে, এবং এই কৌতূহল মিটে বেলায় আজ নৌবাহিনী তারা যে বানৌজা সমুদ্র অভিযান ইয়েন এটা সর্বসাধারণলাই উন্মুক্ত করে দিই। ইবে 2টা তোর শুরু হইয়ে এবং সূর্যাস্ত পর্যন্ত কিন্তু এটা সাধারণ মানুষ ইয়েন পরিদর্শন করতে পারিব, এবং এটার যে তারা সমরাস্ত্র ব্যবহার হয় ইন্ডিয়া কিন্তু তারা সাইড পারিব ঘুরি ঘুরি। এই সময় সাংবাদিকরা এক ব্রিফিং বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন জানাই, 71 সালের এই দিনে 3 বাহিনীর সমন্বিত আক্রমণের ফলে বাংলাদেশ এর স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে নিয়মিত। প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা নৌ অঞ্চলে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে যুদ্ধজাহাজ, সাবমেরিন, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ নেভাল কমান্ডোদের দুঃসাহসী কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। হৈরাকি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান বাংলাদেশ নৌবাহিনীর হ্যামিল্টন শ্রেণীর ফ্রিগেট জাহাজগুলো গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলত টহল প্রদান, উদ্ধার এবং অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধগত্যু, পাশাপাশি জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। ইবে 1969 আর 2015 সাল পর্যন্ত মার্কিন কোস্টগার্ড ভারত UCGS রাস নামে কর্মরত আছিল। পরবর্তীতে বাংলাদেশ সরকার এক্সেস ডিফেন্স আর্টিকেলসের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজগুলো বাংলাদেশ নৌবাহিনীর লাই সংগ্রহ করে। জাহাজ ইবে মেয়ের 5 তারিখ 2015 সালত নৌবাহিনীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, এবং পরে মার্চের 19 তারিখ 2016 সালত এই জাহাজ ইবে বাংলাদেশ নৌবাহিনীর কমিশন লাভ করে। দর্শক আজ এ পর্যন্ত দেখা হইব আগে মেহালিয়া। ততক্ষণ পর্যন্ত ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, আর প্রত্যেক দিনের চট্টগ্রামের গরম গরম খবর জানতে চোখ রাখিবেন C+ টিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেলত। এছাড়াও ভিজিট করে লইবেন www.chatganews.com। অনারার বিয়াগুনের একগান বালাহাডক। শুভরাত্রি।